আমার রসে ভরা যৌবন তোর লেগে বানাইছি। আসো সোনা তোমাদেরকে আবার মধু খাওয়াবো। ও এইটার জন্যই তো ওয়েট করছি না গো। আবার ইন্ডিয়া পাকিস্তান 21 তারিখে আই সোনা। আমাদের ক্যাপ্টেনকে শুয়োর বলা নে, আমাদের টিমকে এরাম দেখানো। আসো বাবা, এইবার এরাম বাজানো কাকে তোমাদেরকে দেখাবো বুঝলে। আবার হবে ইন্ডিয়া পাকিস্তান রাউন্ড 2। এইবার এর আগের বারে তো হালকা পাতনাই ছেড়ে দিয়েছিল গো তোমাদেরকে, কিন্তু সেই হালকা পাতলায় ছাড়ার পরে তোমরা যে এক সপ্তাহ যা কুকুর কীর্তন দেখিয়েছো, যা ছাই ছুড়ামি করেছো তোমরা, আসো তোমাদের সেটা ভাঙবো। বাট তার আগে আসি ইউএর কাছে। এবে কি করলি তোরা বে? হ্যাঁ আরে ভাই, তোরা পুরো মান সম্মানের গোষ্ঠীর গেঁথায় আগুন লাগিয়ে দিলি রে। একটুখানি যাই হোক তোদেরকে দেখে হোপ এসেছিল, প্রথম থেকেই জানতেন তোরা পারবি না ওদের সাথে, একটু হলেও তো ছাইগুলো খেলতে পারে। কিন্তু তোরা কি করলি রে বাপ? হ্যাঁ, তোদের একটুখানি বোলিং দেখে মনে জোরে এসেছিলো যে না রে ভিখারিগুলোকে দেবে এরা 5 রে। এবার যতক্ষণ তোদের ব্যাটিং দেখনু মন আমাদের পুরো ভেঙে গেল ভাই, চুরমার হয়ে গেল তোদের ব্যাটিং দেখে, কিচ্ছু করতে পারলি না তোরা শোনা। কিন্তু পাকিস্তান এইটা কি হলো বেটা? তোমরা কি বললে গো যে তোমরা নাকি বয়কট করবে, ম্যাচ রেফারি থাকলে খেলবে না? এগো কি ছ্যাঁচড়া রে তোরা, ছি। আমি আগেই জানতাম তোমাদেরকে, আমি আগেই বলেছিলাম যে এ ভোসড়িওয়ালাদের কথার 0% দাম নাই। এরা ঠিক এদের মুখ কথা ঘুরিয়ে নেবে। বাপ রে বাপ, ওই থাকলে ম্যাচ রেফারিটা আমরা খেলবো না। এগো টসে তো ওই ম্যাচ রেফারিটাই দেখুন তোমাদের পাশে আজকে দাঁড়িয়ে আছে। এত যে তোমরা ন্যাকা কান্না কাঁদলে, ও এত বয়কট, এত এই চিঠি লেখা, এত কমপ্লেন করা, খেলবো না, আসবো না, 1 ঘন্টা ধরে লেট। আজকে তো আবার 1 ঘন্টা লেটে এলে, কিন্তু সেই কুকুরের ল্যাজ তোমরা জীবনে সোজা হবে না। তোমরা কি কুকুরের ল্যাজ একবারের জন্য সোজা হয়ে যাবে, বাট পাকিস্তান টিম জীবনে সোজা হবে না ভাই। ছ্যাঁচড়া ছ্যাঁচড়া থাকবে, যেমন এরা ছ্যাঁচড়া তার থেকেও ডবল ছ্যাঁচড়া এদের এক্স ক্রিকেটারগুলো যারা আর ইউটিউবারগুলো যারা পেছনে বসে আছে, কতই বেশি ছ্যাঁচড়া ওরা। আবার ওরে ভাই সাহেব রে, কি বয়কট মিশন এরা দেখালে গো, কি লাফালাফিটাই না করলেই 3 দিন ধরে, যতক্ষণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলো, এই করবো ওই করবো। আয় তোরা এবার আয় 21 তারিখে দেখি তোদের কত প্রিপারেশন আছে, কত তোরা ভাগ মারতে শিখেছিস। আয় দেখছি তোদের দুটো ঠ্যাং ধরে এরকম ফেড়ে দিতে না পেরেছি, তাহলে আমাদের নামও ইন্ডিয়া নাই। তোরা আয় খালি এইবার। তা হ্যাঁ রে বেটা, আব্বুর প্রতি কেউ এত রাগ করে? হ্যাঁ, আব্বু একটু নাহলে বকাঝকা করেছে, তাই জন্য তোরা ম্যাচ খেলবি না? এত জানে তোদের ভয় ধরে গেছে? শোন নাকি তোরা কী সব প্ল্যানিং করেছিস, দেখাদেরকে কোথায় কমপ্লেন লিখেছিস যে অ্যান্ডি পারকপ্টকে হাঁটাও নাহলে খেলবো না। সত্যি অ্যান্ডি পারকপ্টের প্রতি রাগ ছিল না, ওটা আমাদের প্রতি রাগটা ছিল। ঝেড়ে কাস বাবা। আচ্ছা যাই হোক, ওকে তো দেখলো যে আজকে দাঁড়িয়ে আছে, তাহলে তাও তোরা ছ্যাঁচড়ার মতন খেলতে চলে এলি। এর আগের দিন প্রেস কনফারেন্স করলি না রাগে, আজকে 1 ঘন্টা পরে খেলা চালালি। রিপোর্ট আসছিল যে বাবা তোদের পিসিবি নাকি মানা করেছে যে মোটেই যাবি না, যে যার হোটেল রুমের ঘরে ঢুকে বসেছিলি, তাহলে আবার ছায়ের মতন ঠিক চলে এলি। 8:30টায় টস হলো, খেলতে লেগে গেলি। 0% লজ্জা নেই রে তোদের। হ্যাঁ, ওই রেফারি যাকে নিয়ে এত তোরা টানাছেড়া করলি, সেই টসটা করলো লাস্ট অব্দি। হ্যাঁ ছি মা, তোরা সব নাম খারাপ করে দিলি ভাই, বুঝলি। তোরা দেখিয়ে দিলি যে কুকুরের লেজ একটা বারের জন্য সোজা হয়ে যাবে, এইটা বিশ্বাস করে নেবে মানুষ, বাট পাকিস্তান টিম জীবনে সোজা হবে না। কি ভেবে তোমরা খেলতে এলে গো সোনারা? সকলে তো বলছে যে অ্যান্ডি পারকপ্ট যে ম্যাচ রেফারি ছিল সে নাকি পিসিবির কাছে ক্ষমা চেয়েছে। আদেও কি সত্যি, নাকি আইসিসি গুঁজা দিয়েছে যে 16 মিলিয়ন ফাইন মারবে না খেললে, আর জীবনে খেলতে নেবে না তোদেরকে? ওইটা দেখে তোমাদের ফাটকে 4 হয়ে গেছে যে 16 মিলিয়ন, বাবা এই তো আমার দেশের জিডিপি চাইছে গো। না না, ভালোই চলে যায় বুঝলে। লোককে বলে দেবো যে ওই ম্যাচ রেফারিটা আমাদের কাছে ক্ষমা চেয়েছে, ওই জন্য আমরা খেলতে চলে এসেছি। এবে হারে চিনি তোদেরকে। সালা ইউএর বোলার তোরা ঠিক করে খেলতে পারিস না, মুতে ফেলছিস, হেগে ফেলছিস ওদের বোলার খেলতে যে। আর তোদের বড় বড় বাতলা দেখো, আসো গো আসো, দেখো এইরাম মারবো তোমাদেরকে, আসো। আদা মাটা দেখেছো ওরকম একবারে ঘ্যাঁ করে মিক্সচার মেশিনে পিষে দেবো তোমাদেরকে, আসো এইবারে। কত তোমরা বাপের সামনে বলতে শিখেছো, কত তোমাদের ডায়লগ হয়েছে, কত তোমরা আমাদের ক্যাপ্টেনকে অপমান করতে শিখেছো, আর কত করে দেখাতে শিখেছো। আসো বাবা তোমরা খালি, বুঝেছো। সালা এদেরকে হালকাই কি ছেড়ে দিল আমাদের ক্যাপ্টেন, চুপচাপ 2-4টে কথা বলে উড়িয়ে। বাপরে, এদের একজন এক্স ক্রিকেটার সে ন্যাশনাল টিভিতে আমাদের ক্যাপ্টেনকে শুয়োর কুমার যাদব বলছে, আবার একজন আবার এরাম করে দেখাচ্ছে। আচ্ছা বাবা, এরাম দেখানো আর করা দুটোর মধ্যে তফাৎ আছে গো। আসো না 21 তারিখ, তোমাদেরকে লাইভ এক্সাম্পল দেবো বুঝলি, একদম লেটিয়ে দেবো। আসো। যা রে বেটা, তোদের খুব কপাল ভালো বুঝলি তো, তোদের আবার আব্বুর সামনে আসা কপালে লেখা আছে। নাহলে ইউএর আজ যদি ব্যাটিং লাইন আপটা একটু ভালো হতো না, তোদেরকে 4 কাঁধে আজকে করে তুলে দিত বাবা, বুঝেছো। সুপার 4-এর মুখটাও দিতে দিত না, খালি ওদের ব্যাটিং লাইন আপটা কমাতাই। না হলে ওদের বোলিং লাইন আপের সামনে তোমাদের যে হালাত দেখনু, সেই লাস্টে কালেতে তোমাদেরকে মরা চিলটাই বাঁচাচ্ছে। তোমাদের এত স্ট্রং ব্যাটিং লাইন আপ, বাবা স্যাম আয়ুব বুমরার ক্যারিয়ার খাতরায় ফেলে দেবে।
6টা 6 মারবে লাউ ও শালা এখনো অবধি এশিয়া কাপে 1 রান বানাই রে ভাই। এখনো অবধি 3টে ম্যাচ খেলেছে, 3টেতেই ডাক, আজকেও ডাকে আউট হয়ে গেছে। আর আগের দিনের ওই টিকটকারটা ভৌসড়িওয়ালা বুমরাকে দুটো চহকি মেরেছে, যে টিকটক অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছে। আসো বুমরা হিসেব লিখে রেখেছে, বুঝেছো বাবা, তোমাকেও বাঁটবে, টিকটকারটাকেও পটকে দিয়েছে ভাই। প্রথম 3 ওভারের মধ্যেই দুটো ওপেনার গায়েব 9 রানের ভেতরে লে ওদের বাবা এত নাম্বার 1 স্ট্রং লাইন আপ বাবা, 6টা 6 মারা ব্যাটার আজ অব্দি একটা রান করতে পারছে না এশিয়া কাপে। লাস্ট 6টা ম্যাচে মনে হয় 4টে ডাক হয়ে গেল এইটা নিয়ে। খালি আজ দেখার মতন ওই ফাকার একটু ভালো খেলেছে, বাকি সব কটা হেগে দিয়েছে। ওদের ক্যাপ্টেন বাবা ও তো আবার ওডিআই খেলছে গো, না ওডিআই নয় টেস্ট, ইউএর সামনে টেস্ট খেলছে। মানে এত ভাদ্দা ক্রিকেট এদের, তোমার দেখতে বিরক্ত লেগে যাবে। আমি তো মাঝে ঘুমিয়ে গেছিলাম 10-15 মিনিটের জন্য, যে কি হচ্ছে এতে, এত বোরিং ম্যাচ। যতক্ষণ ওদের বোলিংটা দেখছিলাম তাও একটু ভালো লাগছিল, এদেরটা দেখে তো একদমই বিরক্ত লেগে যাচ্ছিল ভাই। সে টুকুর 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 টুকুর, ক্যাপ্টেন 27 বলে 20 রান বানাচ্ছে। এবে ওডিআই আর টি20-র মধ্যে ফারাক জানিস না, এটা প্রেস কনফারেন্স নয় যে হ্যাঁ জি ও জি আগে এন তেন ওসব চলবে না বাবা, এখানে খেলতে হবে, বুঝেছো? 20 বলে 40 বানাতে হবে, 20 বলে 45 বানাতে হবে, ওই 20 বলে 27 বানালে হবে না গো গুরু। খালি তোদের ওই নাম্বার 1 অলরাউন্ডার চিলটা আছে বলে তোরা একটু বেঁচে যাচ্ছিস। ওই চিলটা কানার মতন সাঁই সাঁই হাঁকাচ্ছে, কি খেয়ে আসে কি জানি, ওর শ্বশুর কি খাওয়াচ্ছে রে ওকে। হ্যাঁ, শ্বশুরটা তো আরেক মহাবেদ শালাউ। যাই হোক, কি খাওয়াচ্ছে বল দেখিনি ওকে, কিছু কমপ্লেন খাওয়াচ্ছে নাকি ভাই? ও এত জোরে এসে হাঁকাবে লাস্টের ওভারগুলোতে, সাঁই 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 করে হাঁকাবে। আর একটা যদি ব্যাটে লেগে যায় ও শিওর ভাই গ্রাউন্ডের বাইরেই যাবে, কানার মতন হাঁকায় যায় চিলটা, মরা চিলটা বিশাল হাঁকায়। যাই হোক, এই তোমরা ভাই খুবই ডিসঅ্যাপয়েন্ট করে দিচ্ছ আজকে। তোমাদের কাছে একটু হলেও আমরা আশা করেছি যে তোমরা অ্যাটলিস্ট টক্কর দেবে, হারানো মুশকিল হলেও টক্কর তো দেবে। তোমাদের বোলিং তো টপ নচ বোলিং হয়েছে ভাই, খালি লাস্টের ওভারটা ছেড়ে দিলে যেটাই চিল 18 রান পিটিয়ে দিয়েছিল, বাকি তাছাড়া সব কটা ওভার বিশাল বোলিং হয়েছে। ওদের ব্যাটারদের মনে একটা ভয় দেখা যাচ্ছিল এদের বোলিং লাইন আপ দেবে, বাট যেই তোমাদের ব্যাটিং এলো ভাই, ও তো দেখে মনে হলো যে কি ব্যাটিং দেখাচ্ছে তোমরা। হ্যাঁ, পুরো ওরা গ্যাং করে ছেড়ে দিলে ভাই তোমাদের, খালি নামাজ ছাড়া মনে হয় সবাই উইকেট পেয়েছে একটা একটা করে। শেষ ম্যাচ 145-এর টার্গেটে তোমরা 105 রানে টপকে গেলে। হ্যাঁ, 20 ওভার পর্যন্ত ঠিক করে খেলতে পারলে না, এটা একটু দেখে খারাপ লাগলো। বাকি তোমরা ভাই টপ নচ খেলেছো, ঠিক আছে, তোমরা যতটা পারতো ততটা করেছো। এবার কি করবে বলো বাকিটা? ওরা একটু ঢঙই আছে, ওরা ঢং ওরকমই ঢ্যাম নামুকো ছেলে, ওরা বড় টিমের সাথে পারবে না, ছোট টিমগুলোর কাছে এমন রাজ করবে, জিম্বাবে দাও না ওদেরকে এক্ষুনি দেবে, কারণ শতকের পর শতক লাগাবে। খালি যেই বড় টিমের সামনে পড়বে না, দেখবো ওদেরকে আল্লাহ ফাতে। এই আমাদের সামনে পড়বে তো 21 তারিখে, দেখবো ওদেরকে কেমন বাঁটবো খালি। হাই বেটা তোরা, বুঝলি? আমি তো আশাই ছিল যদি ইউএই জিততো আমি খুশি হতুন, কিন্তু এই পাকিস্তান জিতেছে তাতে আরও বেশি খুশি, কারণ এদেরকে আরেকবার আদা মাটার সুযোগ পাবো। যে ভোসড়িওয়ালারা এত বাজে বাজে কথা বলেছে এই 1 সপ্তাহের মধ্যে, তোমরা কল্পনা করতে পারবে না যে এত ঢ্যাম না এরা। যাই হোক, 21 তারিখের জন্য নেমন্তন্ন থাকলো, আসো ছেলে আসো, তোমাদেরকে বসিয়ে আপ্যায়ন করাবো, বুঝলে তো? বসিয়ে আপ্যায়ন, একবারে গোছ করে কেলানো কাকে বলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কতবার বেড়েছো, বাপের সামনে বেশি লাফাচ্ছো তোমরা, বলো আসো তাহলে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।